সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অবস্থান করছি ময়মনসিংহ জেলার বালুকা উপজেলার পাড়াগাঁও গ্রামে। আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। ভালো আছেন? জি ভালো আছি। আপনার নাম? আহসান আলী। আপনি কলা চাষ করেন কত বছর যাবত? 10-12 বছর হইব আর কি। আপনি কি কি জাতের কলা চাষ করেন? আমি সাগর, সবজি এই দুইটাই চাষ করি। এতে আপনার খরচ হয়েছে কেমন? খরচ প্রায় 1 লাখ টাকার মতো খরচ হয় 5 বিঘায়। কলা চাষটা কিভাবে শুরু করতে হবে? প্রথমে জমি ভালোভাবে চাষ করতে হইবে, পরে চারা রোপণ করতে হইব। রোপণ করলে চারা ক্ষেত লাগলে পরে আবার সার দিতে হইব। কিভাবে শুরু করতে হবে? কতটুকু জায়গার ভিতরে চারাগুলো লাগাতে হবে? চারাগুলা ওই 4 হাত দূরে দূরে লাগাইতে হইবে। তারপর কলা কতদিন পরে আসবে গাছে? গাছে 3 মাস পরে কলা আসবে যাবে। আপনি শুরু করেছিলেন কত বছর যাবত কলা বাগান? প্রায় 12 বছর আগে শুরু করছি। এ যাবৎ পর্যন্ত আপনি কেমন লাভবান হয়েছেন? মোটামুটি আমি লাভবান কলা চাষ করে। এতে রোগ জীবাণুটা কেমন হয়? রোগ জীবাণু সবরি কলাত রোগ জীবাণু, সাগর কলাত কোনো রোগ জীবাণু নেই। লাভ কোনটা বেশি, সবরি না সাগর? লাভ দুইটাই। সবরি কলা ভাইরাসে নষ্ট হয়ে যায়, এটা যেমন নষ্ট হয় না। আমরা যে কলার ছবিটা দেখতে পাচ্ছি, এই কলাগুলো কি এখনই বাড়তি হয়েছে না আরো বাড়তি হবে? হ্যাঁ, বাতি হয় নাই, এটা আরো বাতি হবে। আরো বাড়তি হবে? আরো 2 মাস সময় লাগবে। একটা বগি থেকে এতে একবারই কলা আসে? না, যতবার রাখবেন 4-5 বছর হয়। ওই একটাতে আবার বুগি সাইরা আবারই হয়, এটা 3-4 বছর রাখা যায়। আপনার এখানে এত জায়গার পরিমাণ অনেক বেশি, তাহলে আপনি অন্য কিছু করতে পারতেন, কলা চাষটা কেন করলেন? কলা চাষে কম খরচে লাভবান হয়ে যায়। কম খরচে লাভটা বেশি হয়। জি। কলা গাছ লাগানোর পরে গাছ যখন ছড়িগুলো আসে, ওই সময় কি কোনো ভ্যাকসিন ব্যবহার করতে হয়? জি। কোন ধরনের ভ্যাকসিন ব্যবহার করেন? ওইটা স্টেল। অনেক সময় কলার মাঝে ছিট পড়া দেখা যায়, মানে বিভিন্ন কালার হয়, এটার কারণ হয় কি? কারণ ওই ওষুধ প্রয়োগ না করলে ওটা সাদা মাছি বইয়া ওইটা চামড়া রস খায়, পরে এটা দেয়া যায় যে দাগ পড়ে গেছে। দাগুলা কলা কেমন চাহিদা বাজারে? দাগুলা কম চাহিদা, দাগ সারাটা চাহিদা বেশি। মানে যেটাতে দাগ পড়েছে ওটার চাহিদা বাজারে কম? কম। বর্তমানে কলার চাহিদা কেমন আছে বাজারে? বর্তমানে এখন চাহিদা আছে, কলা কম, বাতি সরি কম। কলার দামটা কোন সময় বেশি থাকে, শীতে না গরমে? গরমে। গরমের সময়। শীতে কম থাকে। বর্তমানে দাম বেশি। এখন দাম বেশি। সামনে কি আরো বেশি আকারে কলা চাষ করবেন? জমি আছে, আরো বেশি আবাদ করব। এর পাশাপাশি আপনি আর কি করেন? এর পাশাপাশি শাকসবজি করি, কপি করি, মূলা করি। অর্থাৎ আপনি কৃষির উপরে নির্ভরশীল। জি। এই কৃষি কাজটা করতে আপনার নিজের কাছে কেমন লাগে? আমার কাছে ভালো আনন্দ পাই, কইরা ফলনে পাই, লাভবান হই। সব মিলিয়ে কেমন আছেন? সব মিলে ভালো আছি। চারাগুলো কি আপনি বিক্রি করেন? না, চারা বিক্রি করে লাগাই। এখন কিছু বিক্রি করছি। মানে বগিগুলা কেমন দামে বিক্রি করতে পারেন? 10 টাকা। তাহলে তো দাম কমই আছে। হ্যাঁ, একটা বুগি 10 টাকা বেচুন। আর সর্বি কলার বগিগুলো? এটা 20 টাকা। 10 টাকা আর 20 টাকা। আপনি তো শুধু সাগর কলা আর সবজি কলা চাষ করেন? জি। আরেকটা যে আছে আপনার নেপালি সাগর কলা, ওটা করেন? ওটা মাঝে মাঝে হইয়া যায়, এটা চিনা যায় না, এটার ভিতরে হইয়া যায়।
এটা চিনা যায় না। পরে কলা পাকলে বোঝা যায় যে এটা নেপালি।